আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা 11.1 8 গ নাম্বার অঙ্কের সমাধান দেখব। আমাদের 8 গ নাম্বার অঙ্কটি রয়েছে 81 into 1 minus 6 divided 1 plus 6 whole cube is equal to 1 plus 6 divided 1 minus x। এটাকে আমরা প্রথমে পক্ষান্তর করে নিব, অর্থাৎ 1 minus 6 divided 1 plus x whole cube কে ডান পাশে পার করে নিব। তাহলে আমরা পাবো 81 কে যদি এই পাশে রাখি, আর এই 1 minus 6 divided 1 plus x cube কে যদি আমরা এই পাশে পার করে দিই, দেখো 1 plus 6 1 minus 6 এটা যা আছে তাই থাকবে, ডিভাইডেড 1 minus x। এটাকে যদি আমরা এই পাশে নিয়েছি, যেহেতু এই পাশে আসলে উল্টে গিয়ে গুণ হবে, অর্থাৎ গুণ ভাগ হতো, কিন্তু যেহেতু এখানে 81 এর সাথে এটা গুণ হয়ে আছে, তাহলে এই পাশে যদি আসে তাহলে ভাগ হবে। আর ভাগ যদি হয়, ভাগকে যদি আমরা চেঞ্জ করি, সাপোজ দেখো এখানে 1 minus x ডিভাইডেড এখানে আছে 1 plus x divided 1 minus x divided by 1 minus x divided by কেসে 1 plus x 1 plus x। এখন এটাকে যদি আমরা উল্টে দিই, অর্থাৎ গুণ করে নিয়ে আসি, দেখো 1 plus x যা আছে তাই থাকবে 1 minus x। তাহলে কি হবে? গুণ হবে। আর গুণ হলে দেখো এই নিচের ভগ্নাংশের হরটা উপরে যাবে, অর্থাৎ 1 plus x হবে, আর নিচে 1 minus x হবে। তার মানে আমরা একবারে আমরা লিখতে পারি 1 প্লাস, এই যে এটা উপরে 1 প্লাস x আর নিচে 1 মাইনাস x কিউব, ঠিক আছে? বা 81 ইজ ইকুয়াল টু, এই দুটো যদি আমরা গুণ করি, দেখো 1 প্লাস x 1 প্লাস x, তাহলে 1 প্লাস x আর 1 প্লাস x কিউব আমরা লিখতে পারি 1 প্লাস x ডিভাইডেড বাই 1 মাইনাস x 1 মাইনাস x, অর্থাৎ 1 মাইনাস x পুরোটার উপরে 4, ঠিক আছে? বা আমরা এবার এটাকে এই পাশে নিব, 1 প্লাস x ডিভাইডেড 1 মাইনাস x কিউব 4 ইজ ইকুয়াল টু 81। এবার আমরা উভয় পক্ষকে বর্গমূল করব, বর্গ না করে বর্গমূল করব। যদি আমরা বর্গমূল করি, 1 প্লাস x ডিভাইডেড 1 মাইনাস x টু দি পাওয়ার 4 ডিভাইডেড, এটা আমরা স্কয়ার করে নিব। যদি আমরা এটাকে বর্গমূল করি, অর্থাৎ 1 প্লাস x ডিভাইডেড 1 মাইনাস x উপরে হচ্ছে স্কয়ার ইজ ইকুয়াল টু 9। সাইডে লিখব বর্গমূল করে, এটাকে আমরা পুনরায় বর্গমূল করব। যদি পুনরায় বর্গমূল করি, তাহলে আমাদের উপরে এই পাশে থাকবে 1 প্লাস x ডিভাইডেড 1 মাইনাস x, আর এই পাশে 1 প্লাস মাইনাস 3। এখানে যদি 9 কে আমরা বর্গমূল করি, 3 হবে, 3, ঠিক আছে? আর এই পাশের বর্গমূল করলে স্কয়ারটা কেটে যাবে, থাকবে আমাদের 1 প্লাস x ডিভাইডেড 1 মাইনাস x। এখন আমাদের এখানে দুইটা অপশন থাকবে, যদি এটা সমান প্লাস 1, অর্থাৎ একবার 3 ধনাত্মক হবে আর একবার 3 ঋণাত্মক হবে। এখন আমরা দুইবার এটার সমাধান করে নেব, একবার 3 কে ঋণাত্মক ধরে আর একবার 3 কে ধনাত্মক ধরে, অর্থাৎ 1 প্লাস x ডিভাইডেড বাই 1 মাইনাস x ইজ ইকুয়াল টু 3। আবার এক পাশে আমরা আবার 1 প্লাস x ডিভাইডেড বাই 1 মাইনাস x ইজ ইকুয়াল টু মাইনাস 3। এবার দুটার সমাধান আমরা করে নেব, দেখি কি পাই। বা এটাকে যদি বজ্রগুণ করি, দেখো এটা উপরে মনে মনে ধরে নিতে পারি, এর নিচে আমাদের 1 আছে, তাহলে 1 মাইনাস x 3 এর সাথে গুণ হবে, 3 1 গুণ হলে হবে 3, 3 মাইনাস x এর সাথে গুণ হলে মাইনাস 3x ইজ ইকুয়াল টু 1 প্লাস x, 1 গুণ করলে 1 প্লাস x হবে। বা দেখো এখানে আমরা যেহেতু x এর মানটা নিব, কাজে x যুক্ত সংখ্যাকে বাম পাশে রেখে 3 কে ডান পাশে পার করে দিব, তাহলে মাইনাস 3x
প্লাস 3x এর পাশে আসলে হবে মাইনাস এক্স, 1 প্লাস 3 এর পাশে আসলে ডান পাশে গেলে হবে মাইনাস 3, বা মাইনাস 3x মাইনাস এক্স যোগ করলে হবে মাইনাস 4x ইজ ইকুয়াল টু মাইনাস 3 থেকে 1 বিয়োগ হবে, তাহলে থাকবে আমাদের মাইনাস 2, উভয় পক্ষ থেকে মাইনাস কেটে যাবে, থাকবে আমাদের 4x ইজ ইকুয়াল টু 2, বা x ইজ ইকুয়াল টু 2 ডিভাইডেড 4, অতএব x ইজ ইকুয়াল টু 2 দ্বারা 2 কে কাটলে 1, 2 দ্বারা 4 কে কাটলে 2। এবার দেখি ডান পাশের এই পাশটা যদি ঋণাত্মক হয় তাহলে আমরা কি পাবো। যদি ঋণাত্মক হয় আমরা একইভাবে গুণ করব, মাইনাস প্লাস 1 মাইনাস 3 গুণ করলে মাইনাস 3 মাইনাস এক্স প্লাস মাইনাস 3 গুণ করলে হবে মাইনাস মাইনাস এ প্লাস এক্স 3 গুণ করলে 3x ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স, বা প্লাস 3x, x বাম পাশে আসলে হবে যেহেতু প্লাস এক্স বাম পাশে আসলে হবে মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 1 মাইনাস 3 ডান পাশে গেলে হবে প্লাস 3, বা 3x থেকে x বিয়োগ হবে, তাহলে আমাদের থাকবে 2x ইজ ইকুয়াল টু 4, বা x ইজ ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই 2, 2 দ্বারা 4 কে কাটলে কি পাবো আমরা 2, অতএব x ইজ ইকুয়াল টু 2, তাহলে একটা মান পেলাম আমরা হাফ আর একটা হচ্ছে 2, অতএব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু হাফ 2, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার।